আসসালামু আলাইকুম। আগে আমারে বালা হরি দেখো কা আমার উকা সাউকা উলি হরই না জান আপনারা। আচ্ছা তোমরা পাগল হইলা এখানে ইন পাগল নাই মনে হয় গণক ও বা আমার আথান গনিয়ার বা আমার ভবিষ্যৎ হও না কেন আমি আবারও কইরাম আপনারা আগে আমার উকা সাউকা আমারে চাইয়া দেখো কা আমি খে আমার পরিচয় নৌকা আমি আপনারা নিজের মানুষ। হ্যাঁ ই কিতা কো হে লাগে পাগল তুইও কইছি করে গণকল লাখান লাগে। আচ্ছা কিন্তু চিনা চিনা লাগলেও চিন্তা করলাম না বিষয়টা কিতা। ও মা তোমার পরিচয় বালা করে দেও। আপনারা আমারে চিন্তা না কেন অবশ্যই পরিচয় দিলে চিনবা। না চিনারও কথা চুলুল একটু লাম্ব হয়ে গেছে দেখিয়া আমার তাইনো চিন্তা না পাগল পাগল হইয়া চিল্লাইরা। আমি চুমকির জামাই আপনার আর দামান আমি যে দিছিলাম। তুমি তুমি অতদিন বাদে কইতে গেলাই তুমি গেছলা কই কত জায়গা তোমার আমরা খুঁজছি তোমার এই অবস্থা কেন আমার কথা কিন্তু তোমার একবারও মনে পড়ছে না নি আমি আসি না মরছি একটাবার তো খবরও লইলে না। আচ্ছা তোমার এই বেশ কিতা লাগি? আচ্ছা আমি কই আসলাম না আসলাম এটা সপ্তাহ বাদে খুলিয়া কই মনে কিতা করছি কোনানো আসলাম সকলতেও কইমু। আমার পেটের মাঝে বুক লাগছে আমার আগে সাইডটা বাদ দেও খুব বুক লাগছে আমার। ও বা এই রে দামান পেট্রোল বুক কি তাই তোমার নয়া লাগতো নি? পেট্রোল বুক তো বিয়ার বাদরিটা কেউ লাগে আমার আসলে কপাল খারাপের লাগি বুঝছো নি। আচ্ছা পেট্রোল বুক লাগছে ভাত খাইবা কোনো অসুবিধা নাই এই বাড়ি তো তোমার লাগে হিরি এটা না বললেও হিরি রেস্টুরেন্ট তোমার বুঝছো নি। এগুলি মুখ বন্ধ কর আমার কথা হইছে বাবা আগে কই আসতা ওখান কথা কও তুমি কইটা কি নাইলা অতদিন বাদে। আচ্ছা আচ্ছা কইবানে সবটা তোমার কইবানে তাই মনে বহুত দূর থেকে আইছেন তার অবস্থা লাগে না নি তাই খুব বেশি ক্লান্ত তার আগে গরম নেই নিয়া খাওয়াই পরে আস্তে ধীরে সবটা শুনবানে এর ঘরে দিয়াও। এই বেটি খাওয়াইবে তো হারা জীবন খাওয়াইবার লাগি কোনো হারা আটকিবে নি তুই বেটা যে বিয়ার বাদে গেল কদিন বাদেও যে কই নাই হয়ে গেল উদা হয়ে গেল হ্যাঁ আমি বুঝতে পারবো না নি আমরা তো মনে করছিলাম আমার ভুড়ি শেষ লাড়ি হয়ে গেছে আমার ভুড়িরে হয় ফালাইয়া গেছে নতুবাকেও মাইরা ফালাইছে বেটারে আমার বুঝা লাগবে না নি বেটা হই আসিল ততদিন বাদে কই থাকি নাইলো। আচ্ছা এরা দেখি তোমার মুখ কান্দা বন্ধ করো চাই। আব্বা আম্মা আপনারা রাগারাগি করবা না আমি কই আসলাম ইকান শুনলে আপনারা খুশি হয়ে যাবা আগে আউকা গরো যায় বাজান তুমি গোর দুয়ার বাড়ি হল তাও দেখবাই গরো গিয়া রিয়া গপসপও করবাই কিন্তু এর আগে হওয়া লাগবো তুমি হই থাকি আইলা এতদিন বাদে। ইয়া ওনাদের দেখলাম কই আসলাম ইকান না হইলে বেটা গরো আড়াইতো না হাসা খান কইতাম না মিশা খান কইতাম। আব্বা দেখো কা চুমকিরে বিয়া করা বাদে তো আমি অনু গোর জামা হিসেবে আছি আপনিও রাখছেন মায়া করিয়া এর বাদে তো মায়াটা কমি গেল আপনি আমারে গালাগালি করতা যে খাম খাজ করি না কেনে বইয়া বইয়া খাইরাম এই নি সেই নি নিজের ভবিষ্যৎ আছে না নি বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না ঠিক আছে যেখানোর লাগি গালাগালি করছো আমিও চিন্তা করি দেখলাম যে আমার নিজেরও আখ থাকলে তো সমান কথা কইলাম ওখান কত হয়েছে গাড়ি আমার প্রতি আমার নিজের একটা জি দাম আইলো গিন্ন হওয়াই না কোনটা তো করিয়া খাইতেও আর এবার আর একটা দোষ ফুরমানতেই মা ভাই কোনো কাম করাইছই না বাড়ি কাম কাজও করতাম পারি না চিন্তা করলাম কিতা করতাম ওইগুলাম বব করে আমার একজন মানুষে কইল যে কাম করো তুমি যাও কি আসাম রাজ্য হনো গিয়া তুমি বইয়া বইয়া রুজি করার একটা ফত করিয়া আইতে পারবা যেহেতু তুমি বাড়ি কাম কাজ করতাই না কইলা চিন্তা করলাম তো কিতা করতাম বইয়া বলে হনো গেলে কি হইজ কিয়া রাজ্যত কি ভাড়া দিম আমারে লইয়া টানাটানি। আচ্ছা যাই হোক হইনো গিয়া আমি বইয়া খাইবার একটা ফত করিয়া আইছি সকল জাতর মন্ত্র শিখে আইছি আর দেখিয়া জ্যোতিষী বিদ্যা যেটা মানুষের আর দেখিয়া গণনা করিয়া মানুষের ভাগ্য খুঁয়াই লইতে পারি আর মানুষে খুশি হইয়া আমার যা দে আর কি মনে করুক আমি একজন গণক হোক পরিপূর্ণ গণক। যাই হোক খুব ভালো একটা কাম শিখি আইছো তুমি আব্বা তুমি কিন্তু কখন আর আমার জামাইরে বেকার হইতে পারতা না আর দেখে মানুষের ভবিষ্যৎ হইতে পারেন এরগো তোমার উপরে কিন্তু আমি খুব বেশি গুছা করছি তুমি গেছো বালা কথা কিন্তু কতটা দিন হয়েছে তুমি বাড়ির থেকে বার হয়ে গেছো আমার একটা খোঁজও লইলা না খবরও লইলা না হনো গিয়ে তো একটা টেলিফোন করি আমার বালা বুড়া খবর লইতে পারতায়। দেখো আমি যেহেতু আইছি তোমার হলতা আমি কইমুনি কারণ অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয় না এই যে রাজ্যত গেছিলাম বিরাট এক কাহিনী হিনো মোবাইল টোবাইল কোনো সুযোগ সুবিধা নাই বুঝলি তবে কোনো সুরত যে আমি বাঁচিয়ে আইছি ওখানে শুক্রিয়া আদায় করো আমি যে সই সালামতে আইছি আও সাইন গর হইলাম না আমার পেটর বুকে আহা কি করে পেটর মাঝে দামান আমার আথান গনতে এই কেডি দেখো নিপা হ্যাঁ ইয়া মালিক দামান যে দামান দিকে কুড়ে লই যাও দেখো বা গেছিল কি ভালো হয়েছিল ওখানে আইয়া আর একটা আফত আমার লাগে আইছে মনে করছিলাম গেছে ফুরিয়ে অন্য কোনো জায়গা পিয়া দি বললে একটা ও লক্ষ্মী
ইয়া আল্লাহ ও তো অলস মানুষ আমার জীবনে আমি যাও 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 করে যাও দামান নে গাড়ি রে মুরুগ একটা ধরো মুরগা লাল মুরগাটা ধরে লিও সি দেখো বাসুন না আচ্ছা রে গো তুমি এখন বাড়ি খানো আল্লাহর বাইরে চাইয়া গরো বাদে যেটা করবাই না তুমি অহন গরাইও দয়া করে তুমি আমার আটখান ছাড়ি দাও তুমি বাড়িত ফিরিয়া যাও আমি বাড়িতে আর যাইতাম না আমি একবারে বিদায় লইয়া আইছি বুঝছো রে কিতা কইছি আর এখন অনুরোধ তুমি যদি বালা কোনো জীবন সঙ্গী পাও তাহলে তোমার বাকি জীবনটা খাটাইয়া দিলেই হোক আমি আর যে জগৎ সংসারও নিজের কোনো অস্তিত্ব রাখতাম চাইলাম না নিজেও থাকতাম চাইলাম না আমার সব বাইরে খালি চলে যার যে ভাই হাত দেই ও ভাই চলে যার আমার এই জীবনটা খালি ব্যর্থ আমার হাত ছাড়িতে এরে তুমি তো কিতা মাত্রায় পাগল লাগানি তুমি আমার জামাই হইয়া তুমি আমার কইরা আরেক বেটার কাছে বিয়া বইতাম বালা কোনো বেটা পাইলে তুমি গোরাও রে বা তুমি তো আমার গরু তাকিয়া তো সুখ পাইতে না শান্তি পাইতে না আমার জীবনটা তো একবারে ব্যর্থ হয়ে গেছে আমি আমার এই জীবনে কিতা করছি খোসাই দেখাইবার মতো কিচ্ছু আছে আমি দুঃখিত তোমার জীবনটা বরঞ্চ আমি নষ্ট করে দিয়েছি আমারে তুমি মাফ করিয়া দিলাই তুমি যাও কি বাড়ি কিচ্ছু করা যাইবো সারা জীবন আমার ফরি রইছে তুমি কিচ্ছু করার চেষ্টা করলে কিচ্ছু করতে পারবে তুমি বাড়ি যাও না আল্লাহর রাস্তে বাড়ি যাও তুমি আসলে একটা বিষয় মনোযোগ দিয়ে আসলে বোঝার চেষ্টা করবাই না আমি কিতা হইতাম চাই একটা বুঝছাই তো তোমার জীবনের অর্ধেক কিন্তু শেষ আর বাকি যে অর্ধেক আছে অর্ধেকটা জীবন আমি নষ্ট করতাম চাইলাম না বুঝছো নি দয়া করিয়া তুমি আমার ছাড়ি দাও তুমি যাও কি বাড়িতে আমি একবার বিদায় লইয়া আইছি ওগো হিতা কইও না তুমি ইতা পারে না তুমি একবার পারছো না তো কি হইছে তুমি আরেকবার চেষ্টা করবা কথা আছে আনি একবার না পারিলে দেখো শতবার না হাজারবার লক্ষবার কোটিবার চেষ্টা করছি খামে আইছেন আমার জীবনটা হতাশায় ভরা এর লাগে হইরাম কিতা জানো এই হতাশার জীবনে তুমি চলি আঙ্গার হইও না আমি যা চলার চলে গেছি এরে আমি জলমু ফুরমু আংরা হইমু মরি দিম তাও তোমার হাত ছাড়তাম না একবার যখন ইয়াদ ধরছি ইয়াদ ছাড়ার লাগি ধরছি না এরে শুনো আমি তোমার লগে সারা জীবন থাকুন দেখছো নানি শোনা ফুরতে খাটি হয় আমরা ওলা দেখবা না জ্বলিয়া ফুরিয়া একদিন না একদিন খাটি হইমু আল্লাহ একবার না একবার আমরা মুখ তুলিয়া চাইবা আমরা দিন ফিরে দিব দয়া করে তুমি আল্লাহরে কিতা লাগি আন্দাই কেন আল্লাহ তো কইছে বলে তুই তোর কর্ম করিয়া খাও না আমি কর্ম যেখানে হাত দিয়ে ওখানে চলে যা তাই তো কোনো দোষ না দোষ তো আমার জীবনের ও তো জীবন দেখছি আমার দিয়ে কিচ্ছু হয়েছে না এখন বাকি জীবনে ওই তো নাই আমি একবার গ্যারেন্টি দিয়ে কইতাম পারি আর বুঝছো রে তুমি আমার হাত ছাড়ি দাও আমি আমার বনবাসও যাইতাম কি আমি বনবাসে হয়ে যাবো ছাড়ো বনবাসে যাইতে হইলে আমার লগে লিয়া যাও আমিও তোমার লগে বনবাসে যাই দেখো তুমি বারবার আমার ফটোর বাধা হইয়া খারাও আমি বার্তাকে যখন একটা নিয়ত করিয়ে বার হয়েছি আমার সুন্দরভাবে বিদায় দাও আমি বনবাস জীবন যাপন করতাম বুঝছো নাকি তা হয়েছি আমার আর বাধা দিও না আমি বাধা দিব তুমি যদি বনবাসে যাও আমি তোমার লগে বনবাসে যাই আর তুমি যদি বাড়িতে যাও আমি তোমার লগে বাড়িতে যাই না তোমার লাগে আমার বনবাসেও যাওয়া হইল না না তুমি না যাইতে পারতে না তুমি আমার লগে সারা জীবন থাকবাই করিয়া আমার বিয়া করিয়া আনছো এখন তুমি যাইবাই কিলা আও আমার লগে বাড়িতে আও তুমি চাইরা এই জগৎ সংসারের আগুনও জ্বলিয়া আমি ছাই হয়ে যাইতাম আমারে তুমি বনবাসও যাইবার লাগি দিলেন না তোমার আমি বনবাসে যাইতে দিতাম না একটা কথা শুনো দুনিয়ায় সুখ দুঃখ মিলাইয়াও দুঃখর বাদে সুখ আইব এমনি আটো বাড়িতে সুখ আর আইতো না যাচ্ছে নেও আমার আইব নে চেষ্টা করতে ববের মেলায় রঙ্গ লীলায় গোনার দিন ফুরাইয়া যায় মুর্শিদ নামটি জপ সর্বদাই পাগল মনরে মুর্শিদ নামটি জপ সর্বদাই মাই একটু বাবু মাশাআল্লাহ তোমার ভবিষ্যৎ দেখা যায় খুব উজ্জ্বল তোমার মনটাও সুন্দর তবে দেখিয়া লাগে তুমি খুব একটা দুশ্চিন্তার মাঝে আছো জি হয় আমি খুব দুশ্চিন্তার মাঝে আছি আপনারে তো চিনলাম না আপনি কে মাই গো আমারে তুমি ঠিক চিন্তায় নাই বহু সাগর ফাড়ি দিয়া বহু দেশ ঘুরাইয়া আমি তোমার তান এলাকাতে অবস্থান করছি তোমার তান খান্দার দাঁড়াইবার লাগি তোমার মতো যারা দুঃখী আছে এরার চিকিৎসা দেওয়ার লাগে আমি ও টুকটাক ফুফা মানুষরে দেই সুপরামর্শ দেই আরও আত দেখিয়া মানুষের ভবিষ্যৎ হইতাম পারি মনে করতে পারো আমার গণকও দরিয়া নিতে পারো ইয়া আল্লাহ আপনি গণক তে তো আমার ভাগ্যবালা আপনার লাগাল পাইলাম আচ্ছা আপনি যেহেতু আমার মনের কষ্ট বুঝতে পারছেন তে তো আপনি আমার ভবিষ্যৎবাণীও হইতে পারবা অবশ্যই হইতাম পারবো অত সাধনা করিয়া তন্ত্রমন্ত্র শিখিয়া ওখান যদি আমি আত দেখিয়া হইতাম পারি না
আমার উস্তাদর অবমাননা হইব। আমি যে উস্তাদর কাছে দীক্ষা নিছি, খুব কামিল উস্তাদ আসলা, আমি সব তো কইতাম পারবো। আমার সমস্যাটা হইল আমার প্রেমিকর লগে আমার মিলনটা হইতো। তাইলে তো তোমার সমস্যা সমাধান করা লাগে, হাত খান দেখা লাগবো। আচ্ছা দেখো কা, তোর রেখা তো ঠিক আছে, তবে দুই একটা বাধা আছে। তোমার মা বাপে মানরা না নানি? হ্যাঁ আপনি দেখি জানুন। সাধনা সাধনা তোর রেখায় বেইমানি করে না। তোমার মা বাপে তোমার উপরে খুব অত্যাচার করে না। জি অত্যাচার খুব বেশি করুন। তারা চাইন না ইফুয়ার লোকে তোমার মিলন হইতো। আপনি দেখি সবটা কইতে পারছেন, এটা তো হাসা ঘটনা। আচ্ছা ইটা সমস্যা সমাধান হয়ে যাব। এখন আমি তোমারে একটা মনস্ট্রং ফাত্তর দিলাম, ফাত্তরও কার্যকারিতা আছে। এই ফাত্তর দিয়া তুমি একটা আংটি বানাইবার রূপা দিয়া, চান্দির রূপা দিয়া আংটি বানাইয়া তুমি ডাইনাতর ও আঙ্গুলো ব্যবহার করবা, সব রাজি হয়ে যাবা। জি আচ্ছা, ও আছে ফাত্তর, তুমি ওগু রাখি তো বিসমিল্লাহ করে লো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কমাই যখন নজরানা যদি থাকে কোনটা আল্লাহর রাস্তায় দেও। আমি তো বেশি টেকা আনছি না, আমি যাওয়াত আসলাম টেইলারের গেছে, একটা 30 পিস আনতাম, তুরা টেকা আছে আমার কাছে। আমার ইনো দাবি দেবা না, খুশি হইয়া আমারে যে যত দে আলহামদুলিল্লাহ, না দিলেও না থাকলে অসুবিধা না, আমি মানুষের উপকার করি। নৌকা নৌকা আমি তো মনে করো কাজে একটা চাইছিলাম, ওটাও আমার ফাইলিছি। আমার কাছে আছে 350, আপনি নৌকা গিয়ে 200, আর আমার কাছে থাকে যে 150। টেইলারেও 150 টাকা দিয়া বুঝ দিলাইমু, আর আমার খামটা যদি হয়ে যায় তাহলে আমার কিচ্ছু লাগতো না। ও নৌকা অসুবিধা নাই, তুমি যেহেতু চাইলা 200 দিতা, 200 চাইলে আগুনও দিতে পারবা, না চাইলে আগুনও নিতে পারবা। জি না নৌকা নৌকা আপনার এগুলো আরজি। আচ্ছা তার যাও জেলা কইছি রূপা দিয়ে আংটি বানাইয়া ব্যবহার করিলিও। তো যাই গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো হইব ইনশাল্লাহ, চলতে চলতে জানাইও রেজাল্ট কিতা হয়। এই জীবন তাকিয়া কি তো হইতো, আমার এতে কিচ্ছু হয় না, আমার জীবনটা হইল গিয়া লসে লসে, লাভর কোনো মুখ আমি দেখলাম না। তাকিয়া কি তো হইতো, তাকিয়া কি তো হইতো। এই ব্যর্থ জীবন আমার রাখার দরকার নাই, রাখার দরকার নাই। জনাব ভাই সাহেব, আপনার সমস্যা কিটা? গাছের লোকে মাথারে টুকরা কেটে। আমার জীবনটা ব্যর্থ, আমার জীবনে আমি সফল হইতাম পারছি না, সফলতার কিচ্ছু নাই আমার জীবনে, সারা ব্যর্থর ইতিহাস আমার জীবনটা। প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আছে, থাকবো, এগু সারা জীবনটারে উপলব্ধি করা যায় না। সকল তো আর সফল হইতে পারে না, আর যারা সফল হয়েছে তারার পিছনে ব্যর্থতার গল্প শুনলে আমরা অনেক অবাক হইম। এটা সবটার সমাধান হইব। সমাধান নাই আসলে, আমার এত জীবন গেছে কি আমি কোনো সমাধান পাইছি না, বাকি জীবনে আর সমাধান হইতো না, আমি নিশ্চিত, বুঝছেন নাকি? এইসব সমস্যা সমাধান করার লাগি আমি আছি, আমি তোমার তবদিল করব। আপনি আসুন, আপনি আমার জীবন তবদিল করবা। আসলে আপনি মনে হয় আমার এই অসহায়ত্ব সুযোগ নিতে চাই না। অসাধ্য সুযোগ না, কারণ এই ধরনের মানুষের পাশে দাঁড়াইবার লাগিও আমি আছি। আপনি কি তার দরবেশ নি, আপনি কি তার ফির নি যে আপনি আমার সমস্যার সমাধান করবা? আপনি আমার কিতা সমস্যার সমাধান করবা? না, আমি ফিরও নাই, দরবেশও নাই, তবে আমি গণক হইতে পারি। আমি আদ দেখিয়া মানুষের ভবিষ্যৎ গণনা করি। হাত দেখি আপনি ভবিষ্যৎবাণী হইয়া দিতে পারবা? তে আপনারে আমার দরকার, আপনি আমার বাড়িতে আইবা, আমার বাড়িতে আমার হাত দেখিয়া আমার পরিবারে উঠিয়া কইবা আমার জীবনটা যে আসলে ব্যর্থ, সফলতার কিচ্ছু নেই, ওখানটা দেখিয়া তার একটু বুঝিয়া কই দিবা। আর তো অনু দেখতাম পারি, বাড়ি যাওয়া লাগবে না। আমার বাড়িতে আইবা, আমার পরিবারে খালি সুন্দর করিয়া বুঝাইয়া কইবা আমার জীবনটা যে খালি ব্যর্থ 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 হইব, ওখানটা একটু বুঝাইয়া কইবা। আচ্ছা তার চলুকা আইকা জনা যাও, আপনি আগে যাও। আল্লাহ, আইকা জনাব। সুমাইয়া, সুমাইয়া সকাল বারোয়াও, সকাল বাড়াও। আপনি দয়া করে আমার ই জনাব হইল গিয়া গণক, তাই আদ দেখিয়া ভবিষ্যৎবাণী হইতা পারো। আজকু তাই আমার আদ দেখিয়া কইবা আমার যে আসলে জীবনটা ব্যর্থ, বুঝছো নি? তুমি তান্ডা বইবার ব্যবস্থা করো, উবা মাতিয়া লাভ নাই। জনাব, আপনি আমার বউরে বুঝাইয়া কইবা আমার জীবনটা যে একবার ব্যর্থ, আসলে কিচ্ছু হইতো না আমার জীবনে, বুঝছো নি? ওখানটা কইবা। চিন্তা করবা না, আপনার জীবনটা আমি ঘুরে আইলাম।
আপনি খেলা ঘুরাই ভাই। উতলা হইবা না, উতলা হইবা না। কত হইল গিয়ারি, আমি বিসমিল্লাহ করি আগে আপনার আট খান দেখি। আতর রেখা তো বড় খারাপ। অতীতে আপনি খুব বেশি ব্যর্থ আসলা, যে খামো আট দিছ নেচতে নাবুদ লাগি গেছে, কোনো খামও সফলতা নাই। আর ও অকলতা মিলাইয়া ওখন আপনি চাইরা আপনি আপনার জীবনটা শেষ করলিতা, আপনার জীবনটা আপনি মনে করা বিষাদ হয়ে গেছে। জি ভাই, আপনি ঠিকও কইছেন। আচ্ছা, আপনি দেখলাম আমার অতীত খুব করে আপনি হইয়া দিলেই না। ইকানো শেষ না। আচ্ছা, অন্য আর একটা বিষয় দেখলাম বেড়াছেরা, ফুরু থাকতে তো খুব চঞ্চল আসলাম না? জি ভাই। ফুরু থাকতে আপনার একটা ভাড়া গেছে, আপনি এবার পানিত ভরি দিয়া নাবাসরা আসলা। আপনি দেখি সপ্তাহ হই দিরা। হ্যাঁ, তবে ওখানো ওই ভাড়াটা কাটছে না, আপনি কিন্তু এখনো সাঁতার জানেন না। জি ভাই, আমি হাতার জানি না। তবে অতীতে বেড়াছেরা থাকলেও আপনার ভবিষ্যৎটা কিন্তু খুব উজ্জ্বল। আমার আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি ভবিষ্যতে খুব বেশি টাকা পয়সার মালিক হইবা, আপনি হুট করিয়া বড় লোক হয়ে যাবা। আখতা জনাব, আমি একটা প্রশ্ন করি আপনারে, আপনি আমার লইয়া মস্করা করলেন না তো? আমি আপনারা লিয়া খেনে বা মস্করা করতাম, আপনার লগে আমার কোনো ধরনের দায় দুশ্মনী নাই, পূর্ব জিদ নাই, আপনার লগে আমার কোনো ধরনের দুশ্মনীও তো থাকার কথা না। ওখন কত হয়েছে গাড়ি, আপনার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল, আপনি একটা কাম করতে পারবেন। জি, কই না আপনি? গণক সাহেব, আপনি কইরা আমার জামাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল, আপনি পাল্লা করে আটটা দেখিয়া খুব কাছে। আপনি মনে হয় আমার কথাটারে বিশ্বাস করেন না, একটা কাম করুক কাছে দেখি, আপনার হাতর রাশি কিতা, আপনার হাত খানা মারি দিই দেখি। দেখা যার খুব অল্প বয়স তোমার জীবনে তুমি দুইটা ধাক্কা খাইছো। পয়লা ধাক্কা তো হইল একবারে কম বয়স তুমি তোমার বাপরে হারাই গেছো, তোমার বাপ মারা গেছো। এর বাদে আরোটা ধাক্কা হইল গিয়ারি, তোমার একান্ন বিয়া হওয়ার আগে আরো একটা বিয়া ঠিক হয়েছে, বিয়া ঠিক হওয়ার ঠিক 2 দিন বাদে তোমার জামাই মারা গেছো। এরপরে তোমার গোষ্ঠী কারা হলে তোমার কলঙ্কিনী কুলুটা নানান ধরনের অপবাদ দিছ। এর বাদে গিয়া থান লগে তোমার বিয়া হয়েছে। এরে তাই যা যা কইরা সত্য সত্য, আপনার আমার জামাইয়ের জীবন যা সুন্দর হয় ও একটা ব্যবস্থা করিয়া দোকা। আমি উচিলা কর্ম বাদ বাকি আল্লাহর হাওলা, আল্লাহ আশা ফুরাই। এখন তোমার জামাই তুমি চাইলে লাভ হইতো না, এই বিষয়টা তুমি বুঝতে হবে। যারা বুঝে এরা অনেক সাধনা করিয়া গিয়া বুঝে। তুমি তো দেখা যায় গুপ্তধনের একটা আভাস পাওয়া যায় তোমার হাতের রেখার মধ্যে। তুমি খুব অচিরেই গুপ্তধন পাইলিবা। অচিরেই আমি গুপ্তধন পাইলিম? তোমার বাড়ির আশেপাশে গুপ্তধনে ঘোরাঘুরি করে, কোনো লাখান ধরা দেন না। এ গুপ্তধনে ধরা দিতে গেলে তোমার কিঞ্চিত সাধনা করা লাগবে। আপনি কইন দয়া করি আমি কিতা সাধনা করা লাগবে? সাধনা বলতে অষ্ট তুমি একটু মানাচিনা করে চলতে হইবা। 100 মানবো, আপনি খুব কিতা মানতাম কিতা। এই বিষাদ জীবন বাদ দিয়া তুমি সংসারও মনোযোগী ওইয়া আমি একটা জিনিস দিব, একটা তাবিজ দিব। এই তাবিজটা একটা পাত্রর মাঝে বিজাইয়া বাড়ির আশপাশে খালি ছিটাইবা, আগরবাতি জ্বালাইয়া সুগ্রাণ চড়াইবা। আখতা তোমার ফুলি ফাটিয়া গুপ্তধনে ধরা দিব। গুপ্তধন আসলে আমার আসলে খুব এগো আমার মুখের কথা নাই, এগো তোমার ভাগ্য, তোমার এইগো পাওয়া দিব। আমি কোনটা না। আসলে আপনারা যে আমি কিতা কইয়া ধন্যবাদ দিতাম। আমি ও তাবিজটা বিসমিল্লাহ করিয়া ও পানিত ভিজাইয়া আর বাড়ির আশপাশে পানি ছিটাইবা আর আগরবাতি জ্বালাইয়া গ্রান সরাইয়া দিবা। আমার 1001 টাকা আর্জি লাগবে। 1001 যাও সেই আর একটা জিনিস করি, আর আল্লাহ এই ধরনের গুপ্তধন সবরে দেন না। যদিও গুপ্তধন তোমার হাত লাগি যায়, তুমি বুঝিয়া অন্য খরচ করিও। আচ্ছা, আমি আপনার কথা হুকুর করে পালন করবো।
আমি যদি গুপ্তধন ফাইলাই ফয়লাও আমি আপনার কাছে গুপ্তধনটা লইয়া যাই না না আমার কিছু যাবার এই দল তোমার খেউরি কথা কওয়া যাইতো না। তার বাদেও আপনি যেহেতু আমারে আচ্ছা 1 টাকা আমি আমার গাইতে ঘুরাইব। আচ্ছা তো একটা টাকা লাগে মাফ করে দিলাম। না না সমস্যা নাই সমস্যা নাই। তবে মাঝে মধ্যে যদি দেখা হয় আমি খবর লইব নে। তবে যেখান কইছি আমার কথাটা পালন করিও আল্লাহর হাওলা। আমি কইছিলাম কি তা জনাব চা পানি কিছু না একটা আমার না ওখান চা পানি খাইতাম না আমার বাক্কা জায়গা যাওয়া লাগে। আল্লাহ আকবার। আমি কইছি না আল্লাহ একদিন দিন ফিরাই হাও করে দিয়া কিতা লাগো দাবাই ও গো দাবাই যাই রাই কি দেখি তলে দিছাইয়া কি তো হইছে মাথা উঠাও না দেখি না গো বই মন ভালো নাই মন খারাপ। তোমার মনে আবার কি হইছে আজকে অতটা দিন ধরে আগে বোন চাকরির লাগে কতখানো ঘোরাঘুরি করলাম, একটা চাকরি আর পাইলাম না, কতখানো যাইলাম। চাকরি পাইরে না তে তুমি এক কাম করো না খানে কোনো ব্যবসার ব্যবস্থা করো না খানে। আমার চাকরি পাওয়ার বয়স্ক বোন এখনো রয়েছে, দেখি আমি আরো 2-1 বছর চাকরি পাইলাই কষ্ট মষ্ট করি। ভাই যে 1-1.5 বছর রয়েছে এই বছর কিন্তু আর নষ্ট করিও না। বাদে দেখা গেল কষ্ট করলাই বাদে কষ্ট করিয়া কোনো ফল পাইলাই না বাদে লস। চেষ্টা না করিয়া কিতা করবো, কত কষ্ট করে আমি লেখাপড়া করছি, কখনো যদি একটা চাকরি না পাই সেই লেখাপড়ার তো কোনো মূল্যও নাই, কোনো দামও নাই। দেখি গবই না আরো কয়েকটা দিন আমি চেষ্টা করি। ই কেন ঠিক, তবে তোমারে আমি একটা বুদ্ধি দিই, যদি তোমার চাকরি হয় আউটও তুমি জানিলি ভাই, আর যদি তোমার চাকরি না হয় আউটও তুমি জানিলি ভাই। তুই কিতা কইরে গবই না আমি কোনটা বুঝলাম না, আমরা একটু বুঝাই কইবে নি। ও যে আমরা চুমকি আফা আছেন নানি, চুমকি আফার জামাই নাইয়ে গেছলা নানি, ওই নাইয়ে কোন দেশে গেছলা কি নানি, ও। ওখান থেকে কিতা তাই শিখিয়া আইছো, শিখিয়া আইয়া এখন তাই মানুষের ভবিষ্যৎ কই নিতে পারো। হাসানি ওই ওই আমিও তো গেছলাম, আমারও তাই ফাত্তর একটা দিছন। বুঝছি এখন আমি কিতা তুমিও যাও দেখবা এনে গেলে ও যে তোমার চাকরি হন না আওখানে তোমার খইয়া দিলাইবা, আর যদি চাকরি হয়ে যায় আওখানে তোমারে খইয়া দিলাইবা, তোমার ফল পাইলিবাই তুমি। তুই তো ভালো কবি এখন তাইতে বাড়িতে গেলে পাইমুনি। ওই পাইবাই আচ্ছা তার যাই গে আমি। আচ্ছা আচ্ছা কবি। বাহ 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 হ্যাঁ কি বা বেটা বলে গণিলেন ভবিষ্যৎ মানুষের। আমি কি তা ওটা পাইছিলাম নিবে, আমি তো মনে করছিলাম আমার ঝুড়িরে বাল্লা এখান জায়গাত বিয়া দিব, দামানকু ভালো হইব। আমারে তো আল্লাহ আর কোনো ফুয়াশে রাখ দিলা না যে আমার বংশ রক্ষা করতো। মনে করলাম দামানকু আইব, আইয়া গোরদামাই থাকবো, আমরা দেখাশোনা করবো। ও মাই গো মাই বেটা আসাম গেত লাগি গণক হওয়ার লাগে, ওখানে আইসেন গণক হইয়া আইসেন। যদি দেখমু আমার বাড়িতে রান্না বান্না আর রয়েছে তে খুব খারাপ হইব কইলাম, হে বেটা এক থেকে আইনিয়া আরিয়া আমরা খাওয়াইব। আচ্ছা তুমি এটা কি যা তোর মাত লাগাইলা আমি বুঝলাম না কোনটা, অতদিন না বুঝলাম বেটা বেকার আসলা, কোনটা বেটা বেকার না, কোনটা বেটা কাম হাজি কি আইছো। কিতা খামি কি আইছে, আই রে খামলা রে বেটা খামি কি আইছে, দান দাইতে দান দা আমি বিশ্বাস করি না। মানুষে বলে আবার আজ করিলা কুনানো গেছিল কিতা হইবা গিয়া বলে এক গণ্য কইয়া আইছে। এ দেখুন আমি তো কইলাম ওখান যেহেতু এ কাম কাজ কি আইছে আর কাম কাজ করে তো ওখানে আমরা ব্যবসা করিয়া খাবাও। আমি পারতাম না আর কুত্তা করতাম, যদি হে চাউল বা টানে তাইলে খাইব, আনাইলে খাইতে পারতো না, বাড়িতে না নিয়ে উন্দালো ডেগু বইতো না যদি হে পয়সা না দেয়। ও আপা ইলান মা তো কেন বা কয়েকদিন থেকে তো তাই নি সংসার চালাইরা, বাজার আর টুকিটাকে তো থাই নো আনরা। ওই বনে আস্তে আস্তে তুমি ইলাং খইও না, তাই যদি এটা মাত শুনুন তান কষ্ট পাইবা না হোসাই। হাসো হইতোতে দামান বেটা শুনলে কষ্ট পাইবা, যা মারছো আর চাইও না হলাম যাত মাথার মাতিবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছেন নি আপনি? হ্যাঁ আপনার শেষ নি ব্যবসা করা? আব্বা আজকে লাগে আপনার পাওয়ার এটা কিঞ্চিত একটু বেশি গরম। আচ্ছা বাদে মাতুনে আপনার লগে এরে এটা খাম করো না কেন, আমার পেটের মাঝে হাঁকি করে বেশি বুক লাগি গেছে, এর লাগি ডেন্ডুরা খাইয়া বাড়িতেছি, খাইয়া আবার বাড়াইতাম আজকে তার হারি কিতা লাল শাক আর নালি শাক দুইও শাক বাজি করা হয়েছে, আর লগে কিন্তু ডাইলও আছে। ইটা কিতা কর খালি হাঁকটা গইতো কিতার লাগে আর ডাইল কিতার লাগে, ইটা খাইনি মানছি বাড়িতে অত মুরুগ আছে আশ আছে, ওখান তো তোমার মাথার মাঝে থাকতো আছে যে আমি দীর্ঘদিন বাদে আইছি, কোনো কিতা খাইছি না খাইছি, এই কয়টা দিন অন্তত কে বালা খাই। এর মাঝে আমি তো এই বাড়ির দামান কুটুম, অন্তত আমার কথা চিন্তা করিও না তো একটা ডিম বোনা যাইতো। দামান কুটুম করিয়াও তোমার লাগি শাকসবজি রান্ধা হয়েছে, যদি তুমি দামান কুটুম না হইতাই তে তো বাজার না ওখানে না তোমার নাড়া বললো না নে বুঝছো নি। ও তো বড় বড় মাত না মাতিয়া বাজারটাকে গিয়া আরিয়া মুরুকে কুদরিয়া আইনো, আনাইলে ডিমে খালি লইয়া আনো, তার বাদে তোমারে দিবানে। ইখান তোমার বাপর খালি হোটেল নাই বাজার। আব্বা ইটা কি তোর মাত মাত্রা আপনি
আপনি তখন বেলাইনে মাত্রা আমারে তো আতুকি আপনি বানাইলা আমারে বিয়ার আগে হইলা আমার এক ফুরি ফুয়াও নাই কোনটা নাই তুমি রে হওয়া আমার বাড়ি থাকা লাগবো আমার ফুরিরে বিয়া করা বাদে আপনার শর্ত মান্য বাড়ি করবে ইচ্ছা আমি অন্য আইলাম পয়লা কদিন বালা চললা মাত কথাও মাতলা বালা ওখানে দিন দিন যত সময় যার অত দেখি আপনার ব্যবহার আতারে মাতারে যা আর কি কেনে আমি দামান যদিও গড় জামাই হিসাবে আসি ন এর লাগি কিতা আমার কোনো ইজ্জত নাইনি আমি কিতা বালাবুর এখন তা খাইতাম পারি নাই আরও যে কইরা হাক শাক ইটা কিতা মানছে খাইনি না মায়া করছি কেন তো ঠিক আছে যে চাইও নয়া দামানটে মায়া করি আর আমি যখন তোমারে কইসলাম আমি তুই কেন কইছি না বাজান যে আমি তোমারে খাবাইমু কথা আছিল যে তুমি আমি গড় জামাইয়া থাকবাই আমার ফুয়াল লাগান থাকবাই ফুয়াল লাগান থাকলে কিতা করা লাগবো ফুয়াই যে দায়িত্ব পালন করতে আসিল ও দায়িত্বটা তুমি পালন করতে হয় ইতো দেখলাম তুমি আমার গাড়ে উঠিয়া নাচরায় আমার গাড়ে বইয়া খাইরায় বা জানিলে তো সম্ভব নাই ওই আগে মায়া করছি মায়ার আমি ভাবনা করছিলাম যে নয়া দামান আস্তে আস্তে দামান ঠিক হয়ে যাবা ও মাই গো মাই ওখান তো দেখা যায় দামান ঠিক হইবা কিতা দামান দে আমারে ফুই ফুই করিবা লাগি আমার খাইয়া আব্বা এটা কিতা হালত লাগাইছো তুমি তুমি আমার জামাইরে এখন তুমি অপমান করাই শুনো তুমি যদি না নিয়ে আমার জামাই লগে ইলান ব্যবহার করো আমি আমার জামাইরে লিয়ে যেবাই দুশক যাই অবাই যাইমুগি তুমি তো আমার জামাইরে সহ্য করতে পারো না দেখি এই বাটি মুখ বন্ধ করছাই তুই কইতে আরে আরে তোমারে বারবার কইছি অতো মাত মাত্তায় না অটো রেডিও ছাড়ো যে আর বন্ধ করো না ইকান বুঝো না কোন মাতে খেয়ে কোন হানো বেজার হয় আর এরে দামান বেটা তুমি তো জানলে তোমার হোর পূজা তোর বুঝছো নি আচ্ছা তুমি মনে কোনটা নিও না আচ্ছা তার করে দিয়া জি না আম্মা আমি টান কথায় কোনো কষ্ট পাইলাম না তবে একটা জিনিস আমি শিওর হয়ে গেলাম না বাজানে যদি তানোর আট খানা আমারে দেখাইবার দিলাইতা তাই তো দেখাইবার দিলা না আট দেখি লিলে আমি আব্বা কইতে পারলাম না আপনার রাশি থাকিটা তুলা রাশি মেষ রাশি না কটকট রাশি নি না আরও যে কয়টা রাশি আছে যদি শিওর হয়ে যেতাম তো রাশি অনুযায়ী একটা ভাতর দিলেইলাম না আংটি ব্যবহার করুন আর গোলাত লাগাই আপনার মোটামুটি একটা শীতল একটা বা বাইল না আপনার মাঝে গণক বেটা আইসেন আমার 8 ঘন্টা বাজানে রে তোমার যদি ভালো লাগে না আমার গরো যেটা তাই তরকারি আছো তাতে যদি খাইতে পারো তাইলে খাইবাই আর যদি পারো না বাজারটা কি তুমি তোমার খরচ করিয়া লইয়া আইও দেরি দেরি মাত মাতিও না আর যদি ভালো না লাগে বাজার আমার বাড়ি থেকে বাড়িয়ে দেবে আব্বা কিতা হালত লাগাইছে আমি তো বুঝলাম না তুমি কেন আটকিলে কিতা লাগি আটো সাই করে দি ওই আমি রাত খান দেখিলাম হ্যাঁ আটো কি খনি হ্যাঁ কত বড় বেহরটা হ্যাঁ ওরও লেখিলা মাথা লাগে কথা ছিল না ওয়াল্লাহি কোন বিয়ম মাসিব তোমারে ভালাইলাই আল্লাহ বেটা বলে গণক আমার 8 ঘন্টা আমার বলে রাশি কোনটা দেখতো আমার রাশি দিকে তুই কিতা করতে আমার রাশি দেখি আর রে হে কত শান্তি পাইছিলাম কটা দিন গেছিল মনে করছিলাম গেছে কিবা গিয়া নতুবাকেও মারিয়া বলাইছি কোনা কারণ ওয়াল্লাহ বিপদ যে আবার ঘুরিয়ে আমার বাড়িতে ওইখান তো আমি বুঝছি না হ্যাঁ বিপদ যে আমার বাড়িতে ঘুরিয়ে বইল আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম সালাম ঠিক চিন্তা হলাম না আমার চিনছো না তুমি দিকে আসাম গিয়া আমারে বললিছো এরে আমি কোথা ও হো ও চিনছি ভাই গোদা তুমি তো এবারে সেরা ওরা বলতা বদলি গেছে তোমার তো কিতা অবস্থা রে ভাই তুমি বালা আছো নি শরীরগতর বালা আছে বাড়ির সকল বালা নি দুলা ভাই সবটা ঠিকঠাক আছে বলে খালি আমি ঠিক নাই রে বা আমার মন বালা না তোমার মন খেনে বালা না মন এমন একটা বিষয় অনেক সময় আসমানুর লাখান ঠাস করে বদলি যায় কিতার লাগি দুলাবাইরে একটু তো সহজ হয় আমি তো বাক্কা বছর ধরে দুলা ভাই চাকরি টুকাইলাম চাকরি আর না বুঝছো নি আমিও চাকরি চিন্তা আমি শেষ বুঝছি আচ্ছা যাই তো দুলাবাইরে শুনাইছো দুঃখ দেখি তোমার ডাইনা থান দেও চাই না আমারে ও তোমার কথা কইছে আমার একবার বুঝছো নি তুমি বলে ভবিষ্যৎ কইতে পারো অতীত কইতে পারো দেখো রে বা আমার অতীত আর ভবিষ্যৎ তা আমি কইতাম পারি না এগো আতর রেখা কইয়া দে বুঝছো নি এখন তোমার রেখার মাঝে তো নানান জাতর জটিলতা দেখলাম বিষয় হয়েছে কি তোমার চাকরি ওই যায় কিন্তু ওইবার আখ্যানো বেড়া লাগে ও বেলা লাগি যায় ওইবার আখ্যানো বেড়া লাগে ও বাক্কা হয় এখানো সমান অবস্থা হয়েছে ও ইয়া তুমি এখন সবটা বলিছো ও লাগা না অন্য পরিষ্কার গো আবার তুমি বুঝতাই না আমার চৌকে যদি দেখতে চাইয়া তাইলে তুমি বুঝলাই না তাইলে তোমার এগুর সমাধান আমি করিয়া দিতে পারো আমি তোমারে একটা পাত্তর দিব একটা পাত্তর দিলে ও পাত্তর তুমি আংটি বানাইয়া তুমি আতো রাখি দিবা দেখবা এক সপ্তাহের ভিতরে তুমি এটা বালা ফলাফল পাইয়া তুমি যে লাজেমনে যে তা কইবা আমি সপ্তাহ রাতি সপ্তাহ শুনো কেমনে কিতা করা লাগবে সপ্তাহ আমারে কও দিলা ভাই হালা খালি রাজি হইলে হইতো না ইনো আরজির একটা বিষয়বস্তু আছে বুঝছো নি আর যেহেতু তোমার খামটা ওই তো নগদ সপ্তাহের ভিতরে ফলাফল পাইলিবা আমি ওলা গরম একটা জিনিস তোমারে দেই আর তুমি আমার আরজি বাবদ 3000 টাকা দিলাম দুলা ভাই
টেকা লইয়ে তুমি কোনো চিন্তা করিও না আমি কতবার কত টাকা কইছো চাকরি লাগি তুমি যদি আমার চাকরি লইয়া দিলাইতে পারো 3000 কেনে আর দরকার আমি আরো টাকা দিব আরো বেশি নিয়ে আমি বিহদি হইতাম চাই না আমার যা দরকার আমি তাও তোমারে কইছি বুঝছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওখান কত হইছে গিয়া আমি যে জিনিসটা কইলাম তুমি দেখো ইতালিয়ান রুফা হওনি বালাটা ও চান্দি রুফা দিয়া তুমি ও পাথর দিয়া তুমি একটা নাই গুনা কট কট পাথর তুমি যেমনে কইবা সবটা আমি এমনে করব এটা কোনো চিন্তা করা লাগতো না খালি তুমি আমার নিয়মটা কইয়া দিলাইবা ও যে পাথর বিসমিল্লাহ কইয়া তোলো লইয়া ওগু দিয়া আংটি বানাইয়া তুমি ও মাঝরাম ডাইনা তুমি ডাইনা তো এক সাতার হইতে ফলাফল পাইবা আর দুলাই তো আসি যোগাযোগ করিও খবর লই মনে আচ্ছা 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 তের যাই রে ভাই যাই যাও কি অনেও কি আংটিটা বানাইল আমার কিছু লাগে আমার এক সপ্তাহ ভিতরে চাকরি হইতো আল্লাহ রে বাহ আমারও গণকর তাবিজর উচিল নাই তুমি আমার দেও আর কত আমি অপেক্ষা করতাম আর কত ফানি ছিটা দিতাম আমার জীবনের সফলতার দরকার যে গুপ্তধনের কথা ও তাবিজের মাধ্যমে কইয়া গেছিল ও গুপ্তধনটা ফাইল দিতাম আমি আমার জীবন পরিবর্তন হইতো কিন্তু কবি হইতো ফানি একটা জিনিস আমি বুঝলাম না তুমিও তো বেসো পরীক্ষা লাগি তাই তো কইয়া গেছই তাই দিন তাবিজ দিয়া গেছই পানি প্রত্যেক দিন ছিটাইতা সময় মতো আর সময় হইলে এমনও তোমার গুপ্তধন পাইবা তুমি পাগল হয়ে গেছো কিতা লাগি তুমি তো কি থাকো হ্যাঁ আমার অর্ধেক জীবন গেছে ব্যর্থতায় এখন যেহেতু গণকে কইছে ফানি ছিটা দিলে আমার গুপ্তধন ফাইলিব আমি তো গুপ্তধনের আশায় আছি যত সকাল পাইব তত তাড়াতাড়ি আমি আমার জীবনের সফলতা দেখতে পারবো কেনে বুঝো না আমি বুঝরান তুমি বুঝরাই না বুঝছো নি তাই জেলা কইয়া গেছই দেখা যাবে তুমি ওলা কাম করাই না ফাইতে আসলে গুপ্তধন কিচ্ছু ফাইতাই না হিতে বিপরীত হইব না 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 তুমি এখন কইতা খানো খাও লক্ষ্মী মানে মাত মাতিরা তুমি হইলে কি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার পক্ষে একটা সুন্দর করিয়া জেলা আমার বুঝাইয়া অতদিন চালাই নিছো ওখন আমার বুঝাও না কেন যে কিলা আমি গুপ্তধনটা ফাইতাবো গুপ্তধন লাগি তাই অতটা করলাম ইকান বুঝো না কেন আমার সাহস তো সবসময় সাহস দিবা আমি তোমার কিলা চালাইতাম খোসাই তুমি তো পাগল হয়ে গেছো গুপ্তধন লাগি এরে শুনো উড়া তারা করিয়া কোনো কামও বালা হয় না বুঝছো নি তুমি যে কইরাই উড়া তারা করলাম আমি তো উড়া তারা করলাম না তো আমি তো তাই জেলা জেলা কইয়া গেছিলাম আমি তো কাম করলাম তো তাই নুটিয়া কইছিলা যে তাবিজ ফানির মাঝে সুবাইও ফানি ছিটাইতাম কইছিল সুগন্ধি ছড়াইতাম সুগন্ধিও দিলাম ওখন অতটা যখন করলাম তো তাই তো নানি এর মাঝে আরেকখানে কথা উঠিয়া কইছিল কেন মনে আসেনি খুব তাড়াতাড়ি আমার সামনে গুপ্তধন আইব এলে কি তো আমি পাগলামি করলাম নাকি তার কোনো বাইরে খাটিয়া বাটিয়া যার কি আমার অত চিন্তা জান না তুমি তোমার সাধনা সুন্দর মতো পালন করো বুঝছো নি এমনো আইব নি আইবার হইলে আমি পালন করলাম কিতা এনে বুয়া দেখি এটা মন খারাপ না কিতা না মন খারাপ না মোটামুটি ভালো আছে মন চূড়া খারাপ আর কি আচ্ছা তোমার চাকরির কিতা খবর বহুত দিন ধরে আমি ঘোরাঘুরি করলাম চাকরি হল না তবে এবার হয়ে যাব একজনে আশ্বাস দিছে কিতা নেতা উতা ধরছেন নেতা ধরিয়া পয়সা তোরা খাওয়াইলে এটা চাকরি হয়ে যাব না রে নেতা উতা নাই এটা তাবিজের কেরামতি ওদিনে আমরা চুমকি জামাই আছে নাই সে তো বাক্কা দিন নিখোঁজ আছিল গাঁও আছিল না হে আছিল আসাম ও আসাম থেকে হে কিতা কেরামতি বুঝছনি দাদু টনাতে শিখে আইছে বেটা গণ হয়ে গেছে ও বেটার কাছে আমি গেছিলাম বেটায় আমার এই ভাত একটা দিছে কইছে লগে রাখ ওটা লগে রাখলে বলে আমার চাকরি হয়ে যাব এইবার হয়ে যাব তোমার তার যে দিছিলাম আসাম আসলো না আর জেলো আসলো যতদিন আমার ছোট মামার লগে জুয়া খেলাইতো আর ওই সময় পুলিশ ইয়া ধরিয়া লইয়া গেছে হাসা কস নিবি ও তে আমার হাত দিকে হে অতীত হইল কিনা আমি কিতা কইতা আমার মাথায় তো কোনো কাম করে না রে তুই আশা করি নি ও বেটা আমি আশা কইয়ার তুই একটা বিষয়টা বোঝার আছে রে তুই কোনো তাতে আমি দেখি তা বুঝলাম না আসলো জেলো গাঁও তো ইয়া কয় আসাম আসলো বলে
কত বড় দুঃখা দিছে কথা 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 কই যাস দৌড়িয়া গুলজার ভাই জেডি ইসলামে আমরা রাস্তা গাঁর মানুষের কত বড় দুঃখা দিছে আপনাদের কুচু জানতা না এই কথা কিতা মাতস হ্যাঁ জেড ইসলাম আসাম গেছিল আসাম কিয়া গণনা শিকিয়া মানুষের সবাই নিজের নিয়োজিত রাখতো সব সময় সব তার বাদে রে ভাই আমার খুব উপকার হয়েছে আমি যে হতাশাগ্রস্ত জীবন যাপন করাত আসলাম ওখান থেকে আমার ফিরাইয়া আনছি আমার স্বপ্ন দেখাইছে আমি আলোর মুখ দেখি আর কিতা তাই কিতা মাতস না বুঝা মাইতো না রে বা গুলজার ভাই লিটন আছে নাইনি লিটনের মামুর লগে জোয়া খেলার দৌড়া খাইয়া হে আসিল জেল বুঝছো নি ও একলগে তারা সারা ভাইয়া আইছে আর আন্তাজি আমরা একটা বুঝতে লাইছে গাঁর মানুষের আইয়া এই কথা এই খানো খা পালা মানুষের উপরে বদনাম তুলিস না জেলে থাকতো কিতা লাগে বিচারা আসাম আসিল আসাম তাকিয়া গণনা শিকিয়া আইয়া আমার মানে অতীতে যা গটিয়ে গেছে ঠাস ঠাস করে সপ্তাহ হইয়া দিলেইছে আর তুই হইলে জেলও আসিল না তোর ভাই খালি তোমার অতীত যে কইছে তা নাই আমারও অতীত হইছে বলে হে কিলা কইছে ভাই কিতা কইতাম বলে হে যে জেলো আসিল ইকান কিন্তু কনফার্ম তোর আচ্ছা তোর অতীত কিতা হয়েছে কোসাই আমার অতীত আর কিতা কইতো আমি জানি চাকরি লাগি জানি টই টই কইয়া ঘুরে চাকরি হল না বুঝছো নি ও ইয়ে আমার একটা ভাত্তর দিছে বুঝছো নি ভাত্তর দিয়া কইছে আমার বলে চাকরি হইব ওটা খালি লগে লগে রাখতাম গোদা আমি আসলে মাতর কোনো আগাগরি বুঝলাম না বিষয়টা লিগে বিচারা যেভাবে অতীত হইয়া গেছে আমার আমি তো আসলে অতীত শুনিয়া বিরাট এক ভক্ত হয়ে গেছিলাম তার তবে একটা জিনিস আমি একটু খটকার মাঝে আছি কিতা জানোস আমারে ভবিষ্যৎ লিয়ে যেটা যেটা কইছিল না এই বিষয়গুলো আর আশানুরূপ কোনো ফল আমি পাইরাম না আর তুই যে কই রে জেলও আসিল আবার আমি জানরাম বিচারা আসিল আসাম কোনটা হাসা কোনটা মিছা খসাই তখন তুমি কারে বিশ্বাস করতা আমি তোমার জেনে ভাই আমি লাগা করে যে ভাই তুমি আমার বিশ্বাস করো আমি কিতা মিছা মাতবনি আমার অত বড় ক্ষতি করছে আমি কিতা মিছা মাতবনি রাখ 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 তাইলে এ বেটা যে জেলও আসিল এটা মানে তোরে কে কইলো ও লিটন দেনে লিটনে কইছে আমারে লিটনের মামুর লগে জেল গেছে বেটা আসানি ও তাই প্রমাণ হইছে যদি নকুনটা বেশ কম থাকে কিন্তু তোমার আমি নলি ভাঙ গেলি না রে বা উপমান হইব তুমি আও আমার লগে আর ভাই আপকো ও জেরিসলাম বাড়াইয়া সুন্দর কই মাতা রে বা এরে বাড়াইয়াও তোমরা ভাই সাহেব জিকাও কো আপনি জিকাও কো আচ্ছা ঘটনা আছে না মিছা আচ্ছা উত্তেজিত না ভাই সাহেব আমি এখন বিষয় আসলে জানার লাগি আইছি আমি যেটা খবর পাইছি আপনি জেলও আসলা কিন্তু আমি তো জানি আপনি আসাম আসলা আসাম আপনি ওই যে গণনার যে মানে বই টই ওটা পড়ার উপরে আপনি বিরাট এক ডিগ্রি লাভ করি আপনি আইছো ওখানে আসলে কোনটা আসা কোনটা মিছা ওখানটা প্রমাণের লাগি মূলত আমি আইছি ভাই সাহেব আমি দেখান কইছি ওখানো আসা হে আস্তা গার মানুষের দোকান দিছে এই চিল্লা চিল্লি করস কিতা লাগে হ্যাঁ ওবা গুলজার ঘটনা কিতা বা তুমি কিতা হইলে আমি তো আগাগুলি খুনতা বুঝছেন না আপনি বুঝছেন না আগে করি না আমি তো জানি তাই গণনার উপরে বিদ্যা শিখবার লাগে আসাম আসলা ওখানে গদা উঠিয়া লিটনের মামুর লগে বলে তাই জেলও আসলা এই জেলও আসলা না আসাম আসলা ওগুলো হাসা বিচার যাচাই করতাম করিয়া ওখানে আওয়া বুঝছেন নি কিতা কইছি কিতা বা দামান তারা কিতা কয় তুমি নো আইয়ারি কইলা তুমি আসাম গেছলা বিদ্যা শিকার লাগি ওখন তারা কিতা কয় তুমি জেলে আসলা তাও লিটনের মামুর লগে বিষয় কিতা ও আসা আর জিকাও কিতা ঘটনা সত্যি সাক্ষী আছে এরে বা তুমি আশা করি কৌসান তুমি জেলো আসলাই না আসাম আসলাই এরে তুমি কিন্তু গাঁর মানুষে বহুত বড় দোকা দিছো এর সাজা তুমি ভাইতই ভাই হেরে তারা এটা কিতা কর হাসা করে খাও আমার কসম লাগে তুমি হাসাও কিতা জেলো আসলাই না আসাম আসলাই আসলে আমি জেলও আসলাম আমার তো বাদ একটা অভ্যাস আছে আমি টুকটাক জুয়াও খেলাইতাম ও আখটা একদিন জুয়া খেলার মাঝে আমরা জাফটা মারিয়া 5 থেকে 7 জন মানুষ জেলও নিছিল ও দীর্ঘদিন জেল থেকে ছাড়া হওয়া বাদে আমি যখন বাড়িতে আইয়া উঠলাম তখন আমি চিন্তা করলাম এই কথা আমি কইলে এমনিও তো আমার আব্বাই আম্মাই কেউ বলা হয় না আমি এই কথা কিলা কইব আখটা আম্মাই উঠিয়া কইলা নানি যে এই তো গণক লাগে ও আমার বুদ্ধি দরজা খুললো আমি মনে মনে কইলাম কই তার গণক হয়ে যায় ও নিজরে বাঁচাইতে গিয়া আমি কইলাম যে আমি গণনা শিকাত গেছিলাম কি শিক্ষা লওয়াত দীক্ষা লওয়াত আসাম ও হইয়া গিয়ে গরু আশ্রয় লইছি এরপরে যখন দেখলাম যে আমার এখন গণক হইয়াও থাকা লাগবো ও আমি এখন জ্যোতিষী বিদ্যার বই আনলাম আইনা টুকটাক কিছু জানাশোনা হইল তখন মানুষের রাত দেখিয়া আমি মানুষের অনেক জিনিস কইতাম পারি আর কিছু জিনিস তো এই এলাকার আমি কিছু মানুষের আমার জানাশোনা আছে আর এরার অতীত তো আমি আগ থেকেও জানি
এর লাগে আমি গড় গড়ে হলতা হইতে আমার মানুষ আমার বিশ্বাস করতো টাকা পয়সা দিত আর কোনটা নাই অত বড় দুকা হেই তুই কিলা পারলে আমার লোকে অত বড় দুকাবাজি করতে তুই খেনে কি কারণে আমার ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে তুই সালি ডালিয়া দিলে তুই খেনে আমার কাছ থেকে টাকা খাইলে গুলজার এখন আইয়া তো চিল্লিয়ে লাভ নাই ঠিক আছে আমার দামান্দুর ভুল আছে আমার দামান্দে ভুল ফোনটা অবলম্বন করছো তোমরা কি জাতর মানুষ বেটাই তোমরা জ্যোতিষীর কথায় তোমরার ভবিষ্যৎ পরিকল্পনা করিলাও তোমরা তো আরো বড় মূর্খ এটা কোনার না পাইছো সেও কোনোদিন সেও ভবিষ্যৎ কথা কইতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানে না তবে অতীত জানতে পারবো ও যে আমার দামান্দে কইলা বই পড়ছেন বইয়ের মাঝে ই অতীত আছে রাশি দেখিয়া অতীত সম্পর্কে কওয়া যায় তোমরা বেটাইন ভবিষ্যৎ বিশ্বাস করে লিছো এখন ভণ্ডর কথা চাচা আমরা তো আমরা জীবন লইয়া হতাশার মাঝে আছি আমরা তো যে যেখান কইব ওখানে বিশ্বাস করবো আমরা তো চাই জীবনের সফলতা ইখান কিন্তু ঠিক দামান তুমি এটা বালা করছো না মানুষ যখন হতাশার মাঝে পড়ে তখন যে যেটা কয় মানুষ ওটাও বিশ্বাস করে মানুষ যখন তার জীবন লইয়া চিন্তার মাঝে পড়ে যায় এই জীবনটারে সাজাইতে গুজাইতে গিয়া যে জেলাখান কইব ওলাখানও উৎসাহ করতো তুমি এটা বালা কাম করছো না মানুষের স্বপ্ন আশা বিশ্বাস ভরসা সকলটা তুমি নষ্ট করে দিছো শুনো তোমার ছেড়েও আমি দেখতাম চাই না তুমি আইজো আমার বাড়ি থেকে বাড়িয়া যাইবা আব্বা আমি আসলে মিথ্যার আশ্রয় লইছি ঠিক আছে আমার আর কোনো পথ আসিল না আমার আর কোনো উপায় আসিল না আমি যখন দেখলাম যে আমি একটা বাদ খাম করিয়া জেল খাটছি তখন এই কথাটা আমি কোন মুখাইয়া কইব আপনার বইয়ে আমি মিথ্যার আশ্রয়টা লইছি আমার তো আর কেউ নাই আপনি আর আম্মা ছাড়া আমার আর ঠাই নাই বাড়িঘর হলতা বেশিও আইছি আমার তো আর যাওয়ার জায়গা নাই এর লাগে হয়তো আপনার কাছে আমি অন্যায় করছি হয়তো না আমি সবসময় আমি কেন স্বীকার করি আমি আপনার লগে আমার পরিবারের লগে এলাকার মানুষের লগে আমি বেইমানি করছি দুকা দিছি তারারে এখন ইগুর যা শাস্তি আপনি দেন আমি মাথা ভাইতা নিও তবে আমার একটা শিক্ষা হয়েছে যে একটা মিথ্যারে ডাকতে গিয়া কতটা মিথ্যা কথাতে খোয়া লাগে আর এই মিথ্যাগুলা যে মানুষের কতজন মানুষের বিভ্রান্তি করে এখানে আমি উপলব্ধি করতে পারছি তবে আপনারে কথা দিলাম আজ থেকে আর কোনো দিন আমি কোনো মিথ্যার আশ্রয় লইতাম না কোনো মিছা মাতো মারতাম না আপনি আমার শেষবারের মতো মাফ করে দেউকা আর আপনি যদি হইন আমি আমার বউরে লইয়া আমি আপনার বাড়িঘর সারিয়া সামকায় যাই মুখে আপনার ইজ্জত মারছি আপনার মনে কষ্ট দিছি আপনি মনের মাঝে গুন্তা নিবা না আর এরে আপনার আরে হইলাম আপনারাও আমারে দয়া করিয়া একটা সুযোগ দিয়া মাফ করে দেউকা ভবিষ্যতে আর আমি ধরনের ভুল করতাম না এরে আপনার আরে হইলাম আপনার আর সরলতার সুযোগ লইয়া আপনার আর বিশ্বাসের মাঝে আমি আঘাত করছি আপনার কাছ থেকে টাকা পয়সা ঠকিয়া খাইছি আপনারা দয়া করিয়া আমারে একটা বার সুযোগ দিয়া আপনারাও আমারে মাফ করে দেউকা ভবিষ্যতে আমি আর কোনো দিন আপনার লগে গাঁৱৰ খেউর লগে এই ধরনের ঘটনা ঘটাইতাম না আপনারা দয়া করি আমারে মাফ করে দিন